মহাকারণিক তথাগত বুদ্ধত্ব লাভের পর তার পিতৃলয়ে তিনি আগমন করেছিলেন এই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে। সেখানে পিতার সাথে সাক্ষাতে কথোপকথনে রাজ প্রাসাদে তথাগত বুদ্ধ সকল জ্ঞাতিকে উপলক্ষ করে আমি যে গাথাটা প্রথম ভাষণ করেছি সেটা তিনি বলেছিলেন, ধাম্মাচারী সুখং সেতি নাথং দুচ্ছারিতাং সারে, ধাম্মাচারী সুখং সেতি আসমিং লোকে পারাম হিসা। বুদ্ধ এখানে বলছেন, যিনি ধর্ম আচরণ করে পুণ্যকর্ম সম্পাদন করে পাপ কর্ম থেকে দূরে থাকে, অকুশল কর্ম সম্পাদন করে না, সে ধর্ম আচরণকারী ব্যক্তি ইহজীবন এবং পরজীবনেও তিনি সুখময় জীবন যাপন করতে পারে। তাই বুদ্ধের ধর্মটা ইহনন্দাতি পেশানন্দাতি কাতা পুণ্য উভয়াত্মানন্দাতি। যিনি পুণ্যকর্ম সম্পাদন করেন তিনি ইহজীবনেও নন্দিত হয়, পরজীবনেও নন্দিত হয়। আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা বৌদ্ধ ধর্ম সম্পর্কে যারা গবেষণা করেন তাদের সকলের কাছে একটি পরিচিত নাম, সেটা হচ্ছে বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত রিস ডেভিড। তার একটি অসাধারণ উক্তি আমার জীবনকে খুব প্রভাবিত করেছে। তিনি বৌদ্ধ ধর্ম সম্পর্কে বলতে গিয়ে তিনি একটি উক্তি করেছেন যে পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের ফলগুলো পাওয়া যায় মৃত্যুর পরে, কিন্তু বৌদ্ধ ধর্ম এমন একটি ধর্ম যে ধর্মের ফল আপনি ইহজীবনে লাভ করতে পারবেন, অর্থাৎ মৃত্যুর পরের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না। আধুনিক এই যুগে আমরা সবাই কিন্তু অত্যাধিক বাস্তববাদী। আমরা চাই ইহজীবনে আমরা যেটা পাবো সেটাকে ধর্ম বলে মনে করে, মৃত্যুর পরে এটা চোখে দেখি না, এখানে স্বর্গ নরক এগুলো আছে কি নাই এটা অনেকেই মানতে চায় না। বুদ্ধ জোর করে কাউকে মানার জন্য বলেনি, বুদ্ধ তবে ব্যাখ্যা প্রদান করেছেন। এবং তথাগত বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন সূত্রে বুদ্ধ প্রথম যে প্রাপ্তির কথাগুলো বলেছেন সেখানেও কিন্তু আমাদের মধ্যে দৃষ্ট হয় যে বুদ্ধ চতুরার্য সত্য এবং আর্যাষ্টাঙ্গিক মার্গের কথা বলেছেন। এই চতুরার্য সত্য এবং আর্যাষ্টাঙ্গিক মার্গকে যদি আপনি প্রাথমিকভাবে বিশ্লেষণ করেন, যেটাকে আমাদের পরম শ্রদ্ধেয় আনন্দমিত্র ভান্তের মহামঙ্গল গ্রন্থের অনুসারে তিনি দুটি জ্ঞানের কথা বলেছেন। একটি হচ্ছে অনুভেদ জ্ঞান আর হচ্ছে প্রতিভেদ জ্ঞান। এই অনুভেদ জ্ঞান যদি আপনি দর্শন করতে চান, দেখতে চান, তাহলে সেখানে ইহজীবনের বাস্তবতাগুলোকে উপলব্ধি করা যায়। সেটাই হচ্ছে দুঃখ আছে, দুঃখের কারণ, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায়। আপনার কাছে দুঃখ কেন উৎপন্ন হচ্ছে? তৃষ্ণার কারণে দুঃখ উৎপন্ন হচ্ছে। তৃষ্ণা নাই, দুঃখ নাই। তৃষ্ণা নিরোধের উপায় আপনি সেটাকে ত্যাগ করলেন, আপনি সুখ লাভ করলেন। আপনি একটা বস্তুর প্রতি আকাঙ্ক্ষিত হলেন, তৃষ্ণা জাগ্রত হলো, বস্তুটা আমি চাই, তাহলে দুঃখ বস্তুটা পাচ্ছি বা পাচ্ছি না, যে কোনো কারণে দুঃখ। যদি চিন্তা করি কেন দুঃখ পাচ্ছি, বস্তুটা তো আমি চাই, এটা পাচ্ছি না বলে দুঃখ। তাহলে আমার এই দুঃখের কারণ চাওয়া, তৃষ্ণা, এটা নিরোধ, এটা আমি ত্যাগ করলাম, দুঃখ নিরোধ হয়ে গেল। এটাই হচ্ছে বাস্তবতা। এটা যদি আমরা নিজেদেরকে উপলব্ধি করি, ইহজীবনে বুদ্ধের ধর্ম দর্শনটা কি এটাকে অবশ্যই বোঝা যায়, উপলব্ধি করা যায়। তাই বুদ্ধ এই দুঃখ সত্যকে উপলব্ধি করার জন্য এবং দুঃখ থেকে মুক্তি লাভের জন্য তথাগত বুদ্ধ আমাদেরকে একটি দিক নির্দেশনা প্রদান করেছেন। এটাকে বলা হচ্ছে একায়ং মাঘ্য সত্যানাং বিশুদ্ধিয়া। সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে তথাগত বুদ্ধ, যেটা আর্যাষ্টাঙ্গিক মার্গ। এই আর্যাষ্টাঙ্গিক মার্গে আমরা এটা জানি সবাই, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীবন, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এখানে সবচেয়ে একটা বিষয় যদি আমরা প্রথমে উপলব্ধি করতে পারি,
আমি মনে করি আমাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সম্যক দৃষ্টি। এই সম্যক দৃষ্টিটা সাতিপাট্টায়ন সূত্রে বুদ্ধ এটা বলেছেন, দুঃখ আনা, দুঃখ সমুদয় আনা, দুঃখ নিরুধায় আনা, দুঃখ নিরোধা গামিনী পাটিপাদায় আনা, আয়াং ভিক্ষাবে সাম্মা দিচ্ছি। আমি যে চতুরার্য সত্যের কথা বলেছি, এটাকে যখন আপনি বিশ্বাস করবেন, এটাকে যখন আপনার আত্মজীবনের প্রতি পলে পলে এটাকে প্রয়োগ করবেন, তখন আপনি সম্যক দৃষ্টি সম্পন্ন হবেন। তবে আমাদের পরম শ্রদ্ধেয় রাজগুরু ধর্মরত্ন মহাস্তবীর মহোদয় তার পরিনির্বাণ সূত্রের গ্রন্থের পরিশিষ্টে সেখানে তিনি যে আর্যাষ্টাঙ্গিক মার্গের যে ব্যাখ্যা দিয়েছেন, সেখানে সম্যক দৃষ্টি সম্পর্কে বিস্তারিত উপমা উপস্থাপনা করতে গিয়ে তিনি বলেছেন, যে মানুষ জন্মান্তর বিশ্বাস করে, স্বর্গ নরক বিশ্বাস করে, নির্বাণ বিশ্বাস করে, পরলোক বিশ্বাস করে, তো এটাকে প্রাথমিকভাবে অনুভেদ জ্ঞানে এটাকেও সম্যক দৃষ্টি বলা হয়। তো আমাদের জীবনে হয়তো সেজন্যই সেই বিষয়টাকে যখন মানুষ উপলব্ধি করতে পারে, তখন তিনি অবশ্যই পুণ্যকর্ম সম্পাদন করেন। এক ব্যক্তি আমাকে বলছেন, ভান্তে, আমি বুদ্ধ ধর্ম প্রতিপালন করি, কিন্তু আমি জন্মান্তর বিশ্বাস করি না। তা আমি বললাম, কেন? বলছে, ভান্তে, এটা চোখে দেখি না, উপলব্ধি করতে পারি না, আর জন্মান্তর যদি হয় পরজন্ম থেকে আমি আসি, সেই জন্মের কথা বলতে পারি না কেন? কেউ এসে তো বলে নাই। আমি বললাম, পৃথিবীতে অনেক মানুষ এসে বলেছে অমুক আমার পিতা হয় মাতা হয়। ওনার সামনে গিয়ে যখন দাঁড়িয়েছেন, তখন দেখা গেল তার সম্মুখে সেখানে তিনি তার অতীত জন্মের কথাগুলো বলছেন। হয়তো আপনি সেগুলো বিশ্বাস করবেন না, তবে আমি আপনাকে একটা কথা বলি, বুদ্ধ ধর্মে আপনি কেন জন্মান্তর বিশ্বাস করবেন? যে কাজটা করলে আপনার কোনো ক্ষতির কারণ হবে না, সেই অর্থে যদি আপনি জন্মান্তর বিশ্বাস করে পুণ্যকর্ম করেন, অসুবিধাটা কোথায়? বুদ্ধ জন্মান্তর বিশ্বাস করে আপনাকে তো ধর্মের জন্য জীবনটাকে কোনো হত্যাযজ্ঞের মধ্যে যাওয়ার জন্য বলে নেই। আপনাকে জন্মান্তরটা বিশ্বাস করে বলছেন, আপনি প্রাণী হত্যা করবেন না, প্রাণী হত্যা করলে ইহজীবনেও আপনি দুঃখ পাবেন, মৃত্যুর পরেও জন্ম জন্ম অল্পায়ু হবে। আপনি যদি চুরি করেন, তাহলে এই জন্মেও আপনি মানুষের কাছে নিন্দিত হবেন, মারধরের শিকার হবেন, রাজা কর্তৃক দণ্ডিত হবেন, এবং মৃত্যুর পরে আপনার সম্পদ হানি হবে জন্ম জন্মান্তরে। আপনি যদি নপুংসক, আপনি যদি প্রাণী হত্যা ব্যভিচারী করেন, আপনি ইহজীবনে মানুষের নন্দিত হবেন, পরিবারে অশান্তি হবে, এবং মৃত্যুর পরেও আপনি পুরুষও নয়, স্ত্রীও নয়, নারীও নয়, এই ধরনের আপনি নপুংসক হবেন। আপনি যদি মিথ্যা কথা বলেন, অপরের কাছে বিশ্বাসহীন হবেন, কেউ আপনাকে বিশ্বাস করবে না, ইহজীবনে নন্দিত হবেন, মৃত্যুর পরেও আপনার প্রিয় বিয়োগ থাকবে, আত্মীয় স্বজন কারোর সাথে আপনার যোগাযোগ থাকবে না। আপনি যদি সুরামহ নেশাদ্রব্য পান করেন, ইহজীবনে আপনার শারীরিকভাবে আপনি অসুস্থ হবেন, ইহজীবনে আপনি মাতাল হবেন, সমাজ সধর্মে আপনার অকল্যাণ হবে, আপনার জীবনীয় অকল্যাণ হবে, আপনিও পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, মা কি, বাবা কি, স্ত্রী কি, পুত্র কি, এগুলোর প্রতি আপনার কোনো দৃষ্টিপাত থাকবে না। মৃত্যুর পরেও আপনি পাগল হবেন যদি জন্মান্তর হয়। তাহলে এখানে আপনি পঞ্চশীলের কথাটাই যদি ভেবে জন্মান্তর বিষয়টা চিন্তা করে সেগুলো নাও ভাবেন, ইহজন্মে এই পঞ্চশীলটা প্রয়োজন আছে কিনা আপনি একটু ভেবে দেখেন তো। বর্জবান্তে এটা সত্য, এই পঞ্চশীলের কিন্তু প্রয়োজন আছে। তাহলে আপনি যদি এই পঞ্চশীল পালন করে ইহজীবনে সুখময় হয়, জন্মান্তর যদি বিশ্বাসও না করেন, ক্ষতি তো নাই, আপনার ইহজীবনে তো আপনি সুখটাকে উপলব্ধি করতে পারবেন। তাই বুদ্ধের ধর্ম দর্শনে যে জন্মান্তর বিষয়গুলো আছে, এখানে কিন্তু যদি এরকমভাবে বুদ্ধ বলতেন, আমার ধর্ম রক্ষা করার জন্য তুমি 10 তলা থেকে লাফ দাও, বোমা ফাটিয়ে মানুষ হত্যা করো, তুমি মৃত্যুর পরে তারপর অনেকগুলো তুমি অস্পরী দেবতা দেবী তুমি স্বর্গে গিয়ে লাভ করবে, এরকম যদি কোনো ব্যাখ্যা দিত, তাইলে আপনি বলতে পারবেন যে এভাবে ধর্মের পরিহানি বা মানুষ হত্যা করে এরকম হচ্ছে না, অনেক ধর্মে এরকম আছে না। কিন্তু বুদ্ধ ধর্মে তো আপনাকে সেরকম কোনো কিছু বলে নাই। আপনি যদি দান করেন, আমরা বলছি দান করলে আপনি জন্মান্তরে সম্পদশালী হবেন, আপনি সেটা হয়তো জন্মান্তর বিশ্বাস করেন, কিন্তু আপনি ইহজীবনে চিন্তা করে দেখেন তো, দান করলে মানুষ কি হয়? কোনো মানুষ যদি দান করে, দেখবেন তার আপদ বিপদে সবাই ঝাঁপিয়ে পড়ে। আর যে মানুষ কৃপণ, কাউকে কোনোদিন দান করে না, তিনি বিপদে পড়লে কেউ টাকা পয়সা দেবে, কেউ কাছে আসবে, কিন্তু যে মানুষ সমাজে নিবেদিত, সে মানুষটা আসবে।
আজকের একটা দানের কথা বলি। আমাদের পরম শ্রদ্ধেয় মৈত্রীপ্রিয় ভান্তের পিতামাতা বুদ্ধ শাসনে একজন পুত্র দান করেছেন। কাকে দান করেছেন? শ্রদ্ধেয় মৈত্রীপ্রিয় ভান্তেকে। এখানে যে ভিক্ষু সংঘ আজকে উপস্থিত হয়েছে, একজন দায়কের পক্ষে সহজে এই ভিক্ষু সংঘগুলোকে একই কাতারে আনাটা এত সহজ হতো না। একবার হতো না আমি বলবো না, কিন্তু এত সহজ হতো না। কিন্তু মৈত্রীপ্রিয় ভান্তের একটা ফোন এখানে সকল ভিক্ষু সংঘকে আসতে বাধ্য হচ্ছে। কেন? কারণ মৈত্রীপ্রিয় ভান্তে এই সমাজের জন্য নিবেদিত একজন ভিক্ষু। তিনি সংঘের স্বাধিকার আন্দোলনে, ভিক্ষু সংঘের আপদ বিপদে তিনি এগিয়ে গিয়ে দাঁড়িয়েছেন, সংগ্রাম করেছেন, অস্ত্র নয়, অর্থাৎ তার যুক্তি, আদর্শ, জীবনাচরণ দিয়ে। এই দানের প্রভাবে আজকে এতগুলো ভিক্ষু সংঘ এখন, তাহলে দানফল নেই আছে। এখানে আপনারা যারা আছে এখানে সমবেত সমাজের মধ্যে সম্পাদক হচ্ছেন, সভাপতি হচ্ছেন, অমুক হচ্ছেন, কেন? কারণ তিনিও সমাজের জন্য নিবেদিত বলে। সমাজের জন্য যারা নিবেদিত, আমার দান তো এটাও দান, ত্যাগ মানুষকে এভাবেই মহিমান্বিত করে। আপনারা আমাদেরকে কেন এত উচ্চ আসনে বসিয়ে সম্মান করছেন? আমার মধ্যে এমন কি আছে? আমাদের কিছু ত্যাগের কারণে সেটা করছেন। যদি ত্যাগের মধ্যে দুটা বাহ্যিক ত্যাগের কথা বলি, একটা হচ্ছে খুব সুন্দর সুন্দর চুলগুলো কর্তন করা হয়েছে, ঠিক না? নাই। আপনারা এত রং বেরঙের কাপড় পরিধান করেছেন, আমরা সেগুলো পরিধান করি নাই, আমরা গৌরিক বস্ত্র ধারণ করেছি। এই দুইটা ত্যাগ কিন্তু এত সহজ নয়। দাড়িটা পর্যন্ত আমি আমার এক জ্ঞাতের ওখানে গিয়েছি, তো সে আমি যাব শুনেছি, সেখান থেকে সে চলে গেছে। তা আমি জিজ্ঞাসা করছি, ও কোথায়? বড়দের বান্ধে আপনি আসবেন তো, শুনেছে একটু আগে চলে গেছে। কারণ কি? কারণ তার মুখে দাড়ি আছে, এগুলো সে কাটবে না। তো এখন আমার সাথে দেখা হলে তো বলবো, তুমি এরকম দাড়িটা নিয়ে কেন চলো, একটু ইয়া করে চলতে পারো না? দেখেন, সে দাড়ির মায়াটা ছাড়তে পারতেছে না। একজন ভিক্ষু এগুলো ত্যাগ করেছে বলেই তার প্রতি শ্রদ্ধা। আমি বাহ্যিক মাত্র দুইটা কারণ বললাম। তো সেজন্য ত্যাগময় জীবন, এটা ইহ জীবনে মানুষ নন্দিত হয়, পরজীবনে মানুষ নন্দিত হয়। তাই বুদ্ধ বলেছেন, এসা বুদ্ধ অতীতাসা সমুদ্র বালকোপমা দানাং বা আদিং কাত্থা সম্বুদিং সালাবান্তিতে। সমুদ্রের বালিকার আছে সদৃশ্য যেসব বুদ্ধ অতীত হয়েছেন, সমগ্র বুদ্ধগণ তারা সর্বাগ্রে দান পারামিতা পূর্ণ করেছেন। এই জন্য দানময় পুণ্যকর্মটি সম্পাদন করা উচিত। তা আমাদের শ্রদ্ধেয় মৈত্রীপ্রিয় ভান্তের ভাইজি বা জ্ঞাতিবর্গ, তারা আজকে এই সুন্দর আয়োজনের মাধ্যমে মহামান্য সংঘরাজ, আমি মনে করি তিনি সংঘরাজ পদে অভিষিক্ত হওয়ার পর এই প্রথম এখানে এসেছেন। আমার খুব ভালো লাগছে যে পারিবারিকভাবে আয়োজন হলেও এখানে বিহার কমিটি তারা সংঘের গুরুকে, সংঘরাজকে পূজা করতে ভুলে নাই। এবং সবচেয়ে যেটা ভালো লেগেছে, আমাদের বারকুণ্ড যুব ও সমাজ কল্যাণ সংঘ, তারা যে বান থেকে ব্যানার সহ পুষ্প দিয়ে করেছেন, এই যুব সংগঠনগুলোর মধ্যে এই যে চেতনাবোধ, এটাকে আমি সাধুবাদ জানাই। যেহেতু সংঘরাজ হওয়া এটা মহাপুণ্যের, তিনি এখানে আবরণ করেছেন, সেটাকে আমি মনে করি আজকের অনুষ্ঠান একক পরিবারের মধ্যে আর সীমাবদ্ধ নাই, এটি বহুমাত্রিক রূপ ধারণ করেছে। গ্রামবাসী শ্রদ্ধেয় ভান থেকে সংবর্ধিত করেছে, যুব সমাজ সম্পৃক্ত হয়েছে, অর্থ অঞ্চলের ভিক্ষু সংঘে উপস্থিত হয়েছে। তাই মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করে দাতা সহ পরিবারের সকলের উত্তর শব্দের মধ্যে শোনা করবেন আজকের অনুষ্ঠানের প্রধান। আত্মশরণা অনয়া শরণা দাম্মাদীপ বিহারতা দাম্মা শরণাং অনয়া শরণাতীতি। বঙ্গীয় বৌদ্ধ সমাজের মধ্যে যে কয়েকজন উদীয়মান তরুণ সাংঘিক ব্যক্তিত্ব সমাজ সদ্ধর্মের জাগরণে ভূমিকা পালন করে যাচ্ছেন, তন্মধ্যে আমার প্রিয় ভাজন মৈত্রীপ্রিয় অন্যতম একজন বললেও অত্যুক্তি হয় না। যে পরিবারে, যে বংশে
একজন বুদ্ধপুত্রের আবির্ভাব হয়। প্রাচীন শাস্ত্রকারগণ বলেছেন একজন বুদ্ধপুত্রের দ্বারায় 7 পুরুষ নাকি উদ্ধার হয়। তো তিনি যেখানে যান না কেন গ্রহণযোগ্যতা লাভ করেন, জনপ্রিয়তা লাভ করেন, সম্মান মর্যাদা লাভে যথেষ্ট কৃতিত্বের পরিচয় দেন। তো যেহেতু আমি আজকে খুব সকালে আসার কথা ছিল, একটু এশিয়ান ওমেন ইউনিভার্সিটির একটা প্রোগ্রাম থাকার কারণে এমন সময়ে দিয়েছে কালকে বিকালে, হ্যাঁ, তো এখন ওটা তো আর ফেলে আসতে পারি না। তো যার পরিপ্রেক্ষিতে আমি নির্দিষ্ট সময়ে আসতে পারি না, বিদায় ক্ষমা সুন্দর দৃষ্টি প্রার্থনা করছি। এখানে আমার চেয়ে অনেক জ্ঞানী গুণী প্রাজ্ঞ ভিক্ষু সঙ্গের আগমনে এবং বিশেষ করে সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সঙ্গরাজের আগমনে এই স্থান ঐতিহাসিক পুণ্যতীর্থে পরিণত হয়েছে। পুণ্যার্থীগণ তার মতো পুণ্য পুরুষকে দর্শন করে প্রীতি সুখ অনুভব করেন, আর গুরুগত প্রাণ হয়ে গুরু পূজা করে গুরুর আশীর্বাদে ব্রতীগণ নিজেদেরকে কৃতার্থ ধন্য মনে করতে সক্ষম হন। তাই আপনাদের আত্মীয় স্বজনের আগমনকে আমি স্বাগত জানাই, অভিনন্দিত করি, পুণ্যদান করি। আমাদের মন মানসিকতা আরও উন্নত হোক, মানবিক এবং নৈতিক চেতনায় দীপ্তিমান হয়ে অতীতকে সামনে রেখে বর্তমান সমৃদ্ধ হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ যাতে আর সফল হয় এই শুভ কামনা করে অশান্ত বিশ্বের শান্তি যখন 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। পুণ্যার্থী দায়ক দায়িকাগণ, মানুষের জীবনে 2টো ধারা আছে, একটা হচ্ছে বৃত্ত আর একটা হচ্ছে ব্যাপ্তি। এখন প্রশ্ন আসতে পারে বৃত্ত বলতে কাকে বোঝায় বা বৃত্ত বলতে কি? বৃত্ত হচ্ছে সীমাবদ্ধতা, আত্মকেন্দ্রিকতা, আত্মপ্রতিষ্ঠা, নাম যশ কীর্তিকে নিজের মধ্যে নিজেকে প্রাধান্য দেওয়া, যেখানে আমি আমার আছে এই বদ্ধমূল ধারণা আমাকে পেয়ে বসেছে, তাই কম বেশি কামনা বাসনা আসক্তি তৃষ্ণার মায়া জালে আমরা জড়িয়ে যাই। এই জড়িয়ে যাওয়ার কারণে আমার মধ্যে অহংকার একটু প্রাবল্যতা পেয়েছে। রূপের অহংকার, বিদ্যার অহংকার, অর্থের অহংকার, ক্ষমতার অহংকার, এগুলি যার মধ্যে সদা সর্বদা প্রভাবিত তারা অভিমানী হয়। যিনি অভিমানী তিনি আমিত্বকে ছাড়তে পারে না। তাই বুকে হাত দিয়ে বলেন, বৃত্তের মধ্যে থাকবেন নাকি ব্যক্তিতে যাবেন? তো ব্যক্তিতে যেতে গেলে তো যাওয়া যাবে না। তার গুণাবলী কি জানি বা জানার চেষ্টা করি? এখানে আমরা পিছিয়ে আছি। কিন্তু ব্যক্তিগতভাবে আত্মোন্নতি, আত্মপ্রতিষ্ঠার ক্ষেত্রে জীবনে সংগ্রামের কোনো শেষ নাই। জীবনে সংগ্রামের নামে জীবন। এই জীবন সংগ্রামে যিনি জয়ী তিনি সবকিছুতে সফলতা অর্জন করেন। উন্নতির গোড়ায় উন্নীত হলে তাকে স্মরণ করেন বা না করেন, বরণ করেন বা না করেন, তার আপন কীর্তি মহিমায় তিনি এক জায়গাতে অবস্থান নেন। তখন সেই ব্যক্তির গুণাগুণ তিনি বুঝতে পারে। ওই পরশমণির সংস্পর্শে লৌহ যেমন স্বর্ণে পরিণত হয়, সত্যকারের মহান ত্যাগদীপ্ত নৈষ্ঠিক ব্রহ্মচারী পুণ্যপুরুষের সান্নিধ্যে গেলে অনেক পথভ্রষ্ট মানুষ সঠিক পথের নির্দেশনা পেয়ে দেবদুর্লভ মনুষ্য জীবনকে সার্থক এবং সাফল্যমণ্ডিত করতে সক্ষম হন। এখানে তার গ্রহণযোগ্যতা, এখানে তার বরণডালা,
এখানে তার গুণগত মানের গুণটি কেউ দ্বিধাবোধ করতে পারবে না। কিন্তু আমরা মানুষ চিনতে ভুল করি। মানুষের অভাব নাই, কিন্তু মানুষ চিনতে আমরা ভুল করি বিদায় আজকে আমরা এতটুকু সফল জীবন পাওয়ার পরেও আমাদের মধ্যে তিনটা জিনিসের যথেষ্ট অভাব আছে। একটা হচ্ছে পরস্পরের মধ্যে সমন্বয়ের অভাব, দ্বিতীয় হচ্ছে বোঝাপড়া নেই, তৃতীয় হচ্ছে পরিকল্পনাবিহীন জাতি। মাঝি নিয়ে তরি সমান ঘাটে পৌঁছাতে পারে না, কর্ণধারবিহীন মানুষ যেমন তিনি তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয় না বিদায় তার জীবনে সবসময় হতাশা, তার জীবনে সবসময় ক্ষোভ, তার জীবনে সবসময় দুশ্চিন্তা তাকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পিছিয়ে নিয়ে যাচ্ছে। তাই বৃত্ত থেকে ব্যক্তি যেতে হলে বিশেষ কিছু গুণের দরকার। এখানে নারীও নেই, পুরুষও নেই, যুবক যুবতী বলে কোনো কথা নেই। এমনকি যারা ব্রহ্মচারী, ভিক্ষু শ্রমণ, তাদের বেলায়ও নিজেদেরকে আত্মন্বেষণ করেন। প্রথম সত্যটা কি? প্রথম সত্যটা হচ্ছে সৃজনশীল মেধা। সৃজনশীল যদি মেধা না থাকে, শতজনের মাঝে একজন হিসাবে চিহ্নিত হতে পারবেন না। তাহলে আপনার যোগ্য আসন পাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে সৃজনশীল মেধা দাবি করা যায়, সৃজনশীল মেধা দিয়ে আমি কি করছি, কি করা দরকার, সেই ব্যক্তিত্ব ফুটিয়ে ওঠা না যায়, তাহলে সেই সৃজনশীল মেধায় আত্মহংকার, আত্মাভিমানে আমিত্ব চেতনায় বিচ্ছিন্ন করে ফেলে। তখন সেই ব্যক্তি অতীতের কথা ভুলে গিয়ে অকৃতজ্ঞ হয় এবং বিশ্বাসঘাতকতা করে। তো বিশ্বাসঘাতক মানুষ, অকৃতজ্ঞ মানুষের দ্বারায় সমাজ মনে হচ্ছে অনেক কিছু পাচ্ছে, কিন্তু ভেতরে যে দেখবেন রসবিহীন ফল। হ্যাঁ, রসবিহীন ফল। আজকে রসবিহীন ফলের কারণে আমাদের এত উন্নত সমাজ আজকে কি ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে কিনা বলেন, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কিনা। আগে যেভাবে জ্ঞানী না হয়েও জ্ঞানীর মতো সমন্বয়, বোঝাপড়া, মান্যতা, শ্রদ্ধাবোধ ছিল, এখন নিজেকে নিজে বড় মনে করি। তা আপনারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। তিয়ান আইও বুঝি, অনিও বুঝেন, কিন্তু আসল জায়গা থাইবেন না। লড় বড় সর বন্ধুবধ ধর, লড়ানোর বেলায় ঠিক, দেওয়ানোর বেলায় গন্ডগোল। তুই অনিয় দৃষ্টান্ত স্থাপন করি না পারিবেন, আর দ্বারা দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব নয়। শুধু সৃজনশীল মেধা হলে হবে না, দূরদৃষ্টির প্রয়োজন আছে। কারণ দূরদৃষ্টি যদি না হয়, আমাদের বঙ্গীয় বৌদ্ধ সমাজ সবসময় সমস্যার সাথে জড়িত, সবসময় সংকট। কেন, কি কারণে? বুদ্ধির অভাব, জ্ঞানের অভাব, অর্থের অভাব, কিন্তু কিছুর অভাব নেই। সেটাকে কোন খাতে ব্যয় করবেন, কোন জায়গাতে ব্যয় করবেন, সেই দূরদৃষ্টি না থাকার কারণে, যোগ্য ব্যক্তিকে যোগ্য আসন না দেওয়ার কারণে আপনি কি হয়েছেন? এলোমেলো হয়ে গেছেন। পরিবারও শেষ, প্রতিবেশীরও মিলন মেলা হয় না, সাংগঠনিকভাবে আমরা সুসংগঠিত নয়, এমনি সংগঠন করি ওই ফেসবুকে দেওয়ার জন্য। তাই বুকে হাত দিয়ে বলেন, এই পর্যন্ত কার জন্য কি করেছেন? ব্যক্তির নাম যশ কীর্তির জন্য আপনি বিভিন্ন জনকে প্রভাবিত করে অনেক কিছু সুযোগ সুবিধা নিয়ে গেছেন, কিন্তু এর দ্বারা সমাজ কতটুকু উপকৃত হয়েছে বলেন? এখন আমরা কি করতে পেরেছি? দূরদৃষ্টি দিয়ে যদি নেতা নির্বাচন করতে না পারেন, তাহলে নেতৃত্ব শূন্য হলে সেই জাতি ক্ষতবিক্ষত হবে কিনা বলেন? তৃতীয়ত হচ্ছে উপস্থিত বুদ্ধি। অনেক সমস্যার মধ্যে আমাদের অবস্থান, কিন্তু এমন ব্যক্তিকে আমি দেখতে পেয়েছি, তিনি উপস্থিত বুদ্ধি দিয়ে সব সমস্যার সমাধান করে। তখন আত্মীয় স্বজন বলে, ওই ব্যক্তির উপস্থিত বুদ্ধিতে, প্রজ্ঞাময়তার কারণে আজকে যাবতীয় সমস্যার সমাধান হওয়ার কারণে আমরা কি হয়েছি? পিঁপড়ার মতো ওই মুসলধারে বাড়ি বসে জীবন বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হয়ে যায়। এখন আমরা শেষ সময়ে
ঐক্যবদ্ধ হয়ে কিছুটা অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, কিছুটা নাগরিক দায়িত্ব পাওয়ার জন্য, জাতীয় দায়িত্ব ফুটিয়ে তোলার জন্য ওই উপস্থিত বুদ্ধি সম্পন্ন ব্যক্তিকে যখন কাজে লাগাতে পারি তখন একজনই যথেষ্ট কিনা বলেন? কেমন? আমরা কিন্তু কেউ কাউকে সাথ দিতে চাই না, শুধু সুযোগ সন্ধানী, কিন্তু সাংঘিকভাবে কথা বলি বলে, কিন্তু সাংঘিক চেতনা কার আছে বুকে হাত দিয়ে বলতে পারবেন? নেই, আছে বলবো না। হ্যাঁ, গিরিরও একটা সঙ্গ, আমরাও সঙ্গ, কিন্তু ত্যাগের মধ্যে যদি আত্মকেন্দ্রিক সঙ্গ চেতনা থাকে তাহলে সম্ভব নয়। তারপরে হচ্ছে কি, হ্যাঁ, তারপরে হচ্ছে বাঙালি বৌদ্ধদের সব গুণ আছে, একটা গুণের ক্ষেত্রে দুর্বল, সেটা হচ্ছে ধৈর্য। হ্যাঁ, ধৈর্যের অপর নাম কি? ধর্ম। ধৈর্য ছাড়া সফলতা আসে না। তারপরে হচ্ছে পরিকল্পনা, রুচিশীল পরিকল্পনা যদি না হয়, এই যে সংঘরাজকে এনেছেন, এটাও রুচির পরিকল্পনা দিয়েছেন এবং এমন যোগ্য ব্যক্তিকে এনেছেন যেটার দ্বারায় ওই সর্বস্তরের মানুষ জয়গান ঘোষণা করতে দ্বিধা করে না। তারপর হচ্ছে কাজ করতে গেলে ভুল ত্রুটি হবেই, কিন্তু আমরা কি ক্ষমা চেতনা দিয়ে একজন একজনকে আপন করে নিচ্ছি? কারণ ক্ষমা চেতনা যদি না থাকে, মহত্ব তার চেতনা ভিত্তিমান হতে পারবে না। পরিশেষে বলা হচ্ছে, যেহেতু ব্যাখ্যা দেওয়ার সময় নেই, সর্বশেষ হচ্ছে ত্যাগ। ত্যাগ মানে কি? এই সংগঠন নষ্ট পরিষ্কার দান না? হ্যাঁ, কিন্তু ত্যাগ নয়, কিন্তু দিন দে, যা দেওয়া হয় তা দান। তো এই দানটা নিঃস্বার্থ যদি হয়, নির্লোভী হয়, নিরহংকারী হয়, নিরভিমানী হন, সেই দেওয়াটা হবে সার্থক এবং সফল। কিন্তু তার ভিতরে ভিন্ন মানসিকতা যদি হয় তাহলে ভালো কিছু আশা করতে পারবেন না। তো ত্যাগ, আমি শব্দগুলো বলে যাচ্ছি, ব্যাখ্যায় যাব না। ত্যাগ মানে অজ্ঞানতা ত্যাগ করো, জ্ঞান আলোকে আলো করে দেশের গণ্ডি ছেড়ে বহির্বিশ্বে গিয়ে নিজেকে আত্মপ্রতিষ্ঠা করেন। তখনই দেশের প্রতি কৃতজ্ঞতা জানে দিতে গিয়ে প্রতিদান স্বরূপ এই যে এটা তিনি করেছেন, তিনিও সফল হয়েছেন। যাদের এনেছেন তারা আত্মতৃপ্তি পেয়েছেন, আত্মসন্তুষ্ট হয়েছেন, পরমানন্দ পরম সুখ লাভ করেন। তারপরে সবচেয়ে বড় কথা কি, আমরা নিজের চর্চা করি না, পরচর্চা করি, পরনিন্দা করি, পরশ্রী কাতরতার মনোভাব পোষণ করি। এইগুলি যদি আপনি ত্যাগ করতে না পারেন তাহলে আপনার কে সাত্বিক দানটা ফলপ্রসূ হবে না। তাই আমি আমার কথা না বাড়িয়ে আরো এগুলি বিষয় বলতে হলে আত্মস্মরণ, ধর্মের স্মরণ এবং আত্মদ্বীপ এবং ধর্মদ্বীপ যদি নিজের মধ্যে না জ্বালাতে পারি তাহলে আমি ধার্মিক হব না, নমনীয় ভদ্রতা, শিষ্টাচার, সৌজন্যবোধ থাকবে না। অতীতকে অকৃতজ্ঞতার পরিবেশিতে আমি বড় বলতে গিয়ে কোথায় গিয়ে ঠেকছেন বুঝে উঠতে পারছেন না। তাই সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, মুখে বলছি অন্তরের মধ্যে আছে কিনা চিন্তা করুন। আজকে মধ্যে প্রিয় ভারতবর্ষে আপনারা নিজেদেরকে সুসংগঠিত করে বুদ্ধপুত্র হিসাবে একটা গ্রহণযোগ্যতা আছে বিদায় মননশীল চিন্তা চেতনার প্রভাবে আজকে যে সুন্দর অনুষ্ঠান, এত সংঘ পুরুষদের একসাথে মিলিত করা, এটাও একটা পুণ্যময় পরিবেশ। এই পরিবেশের মাধ্যমে আপনাদের মনোজগৎকে আত্মশুদ্ধির মাধ্যমে আত্মদর্শন করে সম্যক জ্ঞানী জ্ঞানী হয়ে জীবনটাকে যেখানে যান না কেন সফলতার বীজ বৃক্ষ ফুটিয়ে তুলতে পারেন, এই প্রত্যাশা রেখে আমার আলোচনা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখ পরিবারের পক্ষ থেকে এবং বারকুণ্ডবাসীর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আমাদের ছিলেন, অনেক সময় আমাদের কর্তৃপক্ষ দানা এসে আমাদেরকে রক্ষা করেন। বান থেকে কৃপন শ্রেষ্ঠীর যে যাত্রা বলেছিলেন এখনো আমার মনে আছে, সবাই হাসতে হাসতে ছিল। পিটার খ্রিস্ট বলেছিলেন এটা একটা জাতক আছে। দীপানন্দ ভান্তে আমার নিমন্ত্রণে এসেছেন, লোকাবংশ চলতেছেন বুদ্ধিবিহারে, তারপরে সবকিছু ফেলে এখানে এসেছেন। শান্তদর্শী এবং প্রজ্ঞামিত্র মাননীয় সংঘের কাছে আমি উপেক্ষা দৃষ্টি কামনা করছি। আমাদের গ্রামবাসী আসতেও একটু এসেছেন, বান্ধবীকে দিতে পারলাম না বলে আমি
ব্যক্তিগতভাবে ক্ষমা চাইছি। এখন সঙ্গরাজ ভান্তে আশীর্বাদ দিয়ে উৎসর্গ করে তাকে সম্পন্ন করার জন্য সঙ্গরাজ ভান্তেকে আমি মাইক্রোফোন দিচ্ছি। সঙ্গরাজ ভান্তে আমাদের গ্রামে এসেছেন, এটা আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ। আপনারা প্রত্যেকেই সমস্বরে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। 11টা কত হয়ে দেয় ও 11টা আশীর্বাদ দিয়ে ওই আজকে বারকুণ্ডু বৌদ্ধ বিহারে যে একটা পবিত্র মিলন ক্ষেত্র তৈরি হচ্ছে, এই মিলন ক্ষেত্রের নাম হলো পুণ্যক্ষেত্র। একদিকে মিলন ক্ষেত্র, একদিকে হলো পুণ্যক্ষেত্র। এই ক্ষেত্রটা কে রচনা করতেন সেটা চিন্তা করতে হবে। আমি নিজে চিন্তা করেছিলাম, আমি সংগ্রামকে সম্বোধন এবং তারা সম্বোধন করবে, ধর্মসভা করবে, দান দক্ষিণা ব্যবস্থাপনা করবে ইত্যাদি। কিন্তু আসলে তো যেটা সেটা আমি ভারতের কাছেও দিয়ে যেতে পারি। এই মুহূর্তে বুঝতে পারলাম আজকের অনুষ্ঠান যে আমাদের সংঘ সমাজের বিশিষ্ট যে ভিক্ষু মৈত্রীপ্রিয় মাতৃপ্রিয় পরিবার কর্তৃক এই আজকের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। তার মাতা পিতা, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী যারা পরলোকগমন করেছেন, যারা বর্তমানে জীবিত আছেন, উভয় জ্ঞাতির মঙ্গলার্থে আজকের এই পুণ্যময় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। একজন ব্যক্তি যিনি করেছেন, তিনি ব্যক্ত করেছেন, মনের ভাব প্রকাশ করেছেন যে কি আমি এখানে নিবন্ধিত আসলাম, তবে আমার একটা ধারণা ছিল যে এত বড় মাপের ভান্তারা আসবে সেটা তার ধারণা ছিল না। উনি ব্যক্ত করেছেন, প্রকাশ করেছেন। তাহলে দেখুন উনি কি ভাবনা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। তা আসলে তো আপনি যেটা চিন্তা করেছেন সে চিন্তার বাইরে আজকের এই বিশাল মাপের অনুষ্ঠান হয়েছে। কি কারণ করেছেন? বড় বড় বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন, আপনি পারবেন না। ভিক্ষু মৈত্রীপ্রিয় এই ভিক্ষুদেরকে পান করেছেন এবং পান করে এখানে উপস্থিত করেছেন। এখানে আমাদের মন্ত্রী আমেরিকা থাকে, সেও এখানে উপস্থিত হয়েছেন। আরো অনেক ভিক্ষু সংগ্রাম নিকায়ের বড় বড় পণ্ডিত ভিক্ষু এখানে উপস্থিত হয়েছেন। তাহলে সে ভিক্ষুদের এক একজন শুনতে তাহলে আপনার জীবন মঙ্গলময় হইত। কিন্তু সময়ের অভাবে আমি আসার সময় ধর্মকে নির্দেশনা করছেন, তারপরে আর কি করছেন জানি না। এবং জানতে পারলাম যে লোকজিৎ ভাঙতে, লোকজিতের কথাবার্তা আপনারা শুনেছেন। তাহলে চিন্তা করে দেখুন, কন দিনে রাইতে অনারাগর মাধ্যমে ঘটনা হতাশে টেলিভিশন লইয়ে না মজুরি দেয়, মোবাইল লইয়ে না মজুরি দেয়, ধর্ম হতা লইয়ে না মাথা মজুরি নাই। তৈলে ধর্ম হতুন উড়িব, ধর্ম চিন্তা হতুন উড়িব, ধর্ম জ্ঞান হতুন উড়িব। ধর্ম জ্ঞান শোনে তা ধারে তা সারে তা ধর্ম সমপরিব। ধর্ম হতা ধারণ করব,
এবং তারে তা আচরণ করম করব, মানব করব, প্রতি রক্ষা করম করব। অনেক কিছুর মাঝে নাই, আয় তো অনেক কিছুর মাঝে নাই। আর আমি করি না, সমাজে আর গ্রহণ করব নি। তুই চিন্তা করে যান, মাঝে মাঝে বুদ্ধি রাখিবেন। এই সমস্ত বান্তরা আনি সূত্র শুনিবেন, ধর্ম শুনিবেন, তারপরে ওনারা দানমি করবেন। আরো কত দানমি করবেন, তাই মুখে না, মুখে নয়, কার্যক্রমের মাধ্যমে, চলাচলের মাধ্যমে, সভার মাধ্যমে, সংস্কারের মাধ্যমে, পুণ্যকর্মের মাধ্যমে ধার্মিক হতে হয়। তো যা পরিশেষে আদি এই যে মৈত্রীর প্রিয়, তার উদ্দেশ্য আর অবশ্য না হয় আইন জানি, তা আজ এই মুহূর্তে জানিলাম ওর পরিকল্পনা খুব সুন্দর। গ্রামবাসী বারকুণ্ডবাসী লইয়া না যে একা কাম করেন, খুব চমৎকার কাম করে। তার বুদ্ধি অত্যন্ত সুচতুর, সুবুদ্ধি সম্পন্ন, মৈত্রীর প্রিয়, যার নাম মৈত্রী এবং প্রিয়, বুঝলেন না? তো অনারার লই, আত্মীয় লই, মানি পণ্ডিত জ্ঞানী গুণী ভিক্ষু সংকট লই না আজ দেখান কর্ম সৃষ্টি করেন। এই কর্মগান হইতে দেখি সুন্দর কর্ম। ঈদানন্দাতি পেশানন্দাতি পুণ্যকারী উভয়ত্বানন্দাতি। এই পুণ্যকর্ম শক্তি এরকম না। আপনারা প্রত্যেকে পুণ্যকর্ম করিবেন, পুণ্যকর্ম করে জীবনের রক্ষা করি পারত নয়। নরকত উত্তর হইলে অনাতো অনারে রক্ষা করম করিব। অনেক প্রতিপালন নকরি, অনেক বুদ্ধকে প্রতিপালন নকরি, অনেক সর্ব পাইবেন, অনেক লেখাপড়া নকরি মেট্রিক ফার্স্ট ক্যাঙ্গের করবেন, আই ফার্স্ট ক্যাঙ্গের করবেন, ডক্টর ক্যাঙ্গের ফার্স্ট করবেন। এনা না মোবাইল চাইছে, টেলিভিশন চাইছে, ডক্টরের ফার্স্ট আইব না। খাদে কামে না কীর্তি লাভ, কর্মর দ্বারাই কীর্তি লাভ হয়, পুণ্য লাভ হয়। প্রত্যেকেই সুখে থাকেন। প্রায় তো উপাসক কমলাকান্ত বড়ুয়া সব যারা পরলোক গমন করছে তারা আয় পুণ্যদান দের, অনারারও আয় পুণ্যদান দের। অনারা সুখে থাকুন, সুখী হন, দুঃখ থেকে মুক্ত লাভ করুন। এই প্রত্যাশা রেখে সাধুবাদ দিয়ে এখন অর্থাৎ জ্ঞাতির উদ্দেশ্যে জল ঢালে পুণ্যদান করুন, পানি ঢালুন। ইদাং ইয়াতিনাং তু সুখিতা হন্তু জ্ঞাতায়ো। ইদাং ইয়াতিনাং তু সুখিতা হন্তু জ্ঞাতায়ো। উন্নামে উদকাং ভাটাং এতানিন্নাং পবততি। এবামেবায়িতু দিন্যাং পেতানাং উপগাপতু। এতাবতা সয়াম্মে সম্বাতাং পুণ্য সম্পদাং। সব্বে দেবায় নমোদন্তু সব্ব সম্পত্তি সিদ্ধিয়া। আকাশটা সব্রহ্মাটা দেবানাদময়িদ্যা। পুণ্যন্তাং অনুমোদিত্বা শ্রীরাং রক্ষন্তু বুদ্ধ শাসনং। জিনাদেশনং মাং পরং ইমেন পুণ্যকম্মেন। মামে বালা সমাগমো সতং সমাগম হোতু। यावनिब्बानपात्या इदं मे भूयां शुभा कयवहं होतु। इदं मे दानं इदं मे शीलं इदं मे भूयां निब्बानस्वपस्वायु होतु भावतु तिष्ठतु। এখানে